মানিকচকে রাজনৈতিক প্রতিহিংসার জেরে কংগ্রেসের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবার, আহত 4। যদিও রাজনৈতিক ঘটনা মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানিকচক অঞ্চলের দক্ষিণ তোরাবালির টোলায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, দক্ষিণ তোরাবালির টোলার বাসিন্দা সাইফুদ্দিন আলী, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে যুক্ত। বৃহস্পতিবার সকাল নাগাদ তার বাড়িতে চড়াও হয় কংগ্রেসের বেশ কিছু কর্মী এবং বাড়িতে চড়াও হয়ে বাড়িতে থাকা সদস্যদের বেধড়কভাবে মারধর করে। এই আক্রমণের ফলে সাফিকুল আলীর এক ছেলে আজমাইল শেখ গুরুতরভাবে আহত হয়। সে বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও তার স্ত্রী রঙ্গিলা বিবি সহ 2 ছেলে মেয়েকেও মারধর করা হয়। আমার বাবা বাড়িতে ছিল সকালে, আমরা 3 ভাই বোন বাড়িতে ছিলাম। আমার সব ভাই সকালে রান করে এলো, টিফিন করেছিল খাবার খেয়ে। আর আগে থেকে কিছু ঝামেলা ছিল নাকি বলতে পারবো না। তার মধ্যে আমার ভাইকে গিয়ে ওরা মারছিল। তারপরে আমরা ধরতে গেলাম, তো আমার ভাইকে ছেড়ে আমরাকে মারতে লাগলো। তো আমার কাকা হলো, মানে আমরা তৃণমূল করি আর ওরা কংগ্রেস করে, আমরা তৃণমূল করি, তার জন্য আমাদের উপরে আক্রমণ করছে। সাফিকুল আলী দাবি করে জানিয়েছেন, নির্বাচনের সময় থেকেই তাদের উপর রাজনৈতিক আক্রোশ রয়েছে সাফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের। সেই আক্রোশের কারণে এই আক্রমণ। ইতিমধ্যে সাইফুদ্দিন আলীর স্ত্রী রঙ্গিলা বিবির সাফিকুল ইসলাম সহ মোট 10 জনের নামে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তো আমাকে বলছে কংগ্রেস পার্টি তুমি টিএমসিতে থাকবে না, চলে কংগ্রেস পার্টিতে, নাহলে তোমার পর খারাপই আছে। খারাপই হবে, যে পার্টি করি ওটা করবো, কিন্তু না, তোমার ভাই ভাইয়েরাও তোমাকে শান্তি রাখবে না, তোমাকে চলতে দেবে না, পরে খারাপই আছে। কংগ্রেস পার্টি তার নাম হল শফিকুল, হ্যাঁ, হেনতাজের বেটা। আমাকে হুমকি দিয়েছে, বোম্বেতে ম্যাচ হলাম তখন, বাড়ি তোর মাছ না, এইসব দেখছি যে বেটি বেটাকে স্ত্রীকে মেরেছে, তারপরে ধরে ছিঁড়ে দেয়, বেটার মাথা ফেটেছে, 11টা ছেলে গেছে। অভিযোগ জানিয়েছেন? ওকে দিয়েছি, কেসে লড়তে যাই করেছে আপনাদের বাড়ি 4 জনকে, বড় বাগান দক্ষিণ তোরালটোলা। যদিও এই অভিযোগ মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। মানিকচক ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, এই ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, এই ঘটনা পারিবারিক বিবাদের ঘটনা। একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। কংগ্রেসের উপর যারা এই সমস্ত অভিযোগ করছেন, তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। আমরা যতটুকু শুনেছি বা আমি একটু আগে যা শুনলাম, এটা হচ্ছে ওদের নিজের মানে কিছু লেনদেনের ব্যাপার আছে ওদের, এটা দলীয় ব্যাপার না। এখন হয়তো মারপিটের পর হয়তো দলগতভাবে ওরা এটা করার চেষ্টা করছে, কিন্তু এগুলো দলের ব্যাপার নেই, ওদের নিজস্ব ব্যাপার, এটা নিজস্বের মধ্যেই মারপিট হয়েছে। এটা এগুলো মিথ্যা অভিযোগ। তৃণমূলের লোকজন আমাদের লোকজনকে বাড়িঘর ছাড়া করে রেখেছে গোপালপুর, এটা সবাই জানে, বালুটোলা হয়তমারা সবাই জায়গায়। আমাদের লোকজন কাকে ধমকি দিতে যাবে বলো দেখি? এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো ওদের নিজস্ব ব্যাপার আছে, নিজস্ব কিছু লেনদেনের ব্যাপার ছিল, সে নিয়ে ঝামেলা হয়েছে, রাজনীতির কোনো কারণ নেই। দেখুন, কোনো কিছু হলেই তো এখন কংগ্রেসকে যুক্ত করবে কেন? এখানে তো বিজেপি বলে আর কোনো কিছু নাই, বিরোধী তো কংগ্রেস। ওরা তো কংগ্রেস ছাড়া কাকে বিরোধী মনে করে ওরা? হয়তো তার কারণে হয়তো রাজনীতিক একটা জিনিস ইস্যু করার চেষ্টা করছে ওরা। না না না, এগুলো মিথ্যা অভিযোগ। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। নিউজ বাংলা।